আলিপুর আদালতে তোলা হলো সৌরভ বিশ্বাসকে। তার কাছে হয়রানির শিকার হওয়া টলিউডের শিল্পীরা ঠিক কি বলেছেন তা আমরা শুনে নেব। যেখানে বৃহস্পতিবার রাতে পুলিশ গ্রেফতার করেছিল প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই সৌরভ বিশ্বাসকে। তোলাবাজি থেকে শ্লীলতাহানির অভিযোগ, একাধিক অভিযোগে গ্রেফতার ঘিরে তোলপাড় কিন্তু টালিগঞ্জ। এবং তার গ্রেফতারের পরে আজ ফেটে পড়ে জনরোষ। সেই জনরোষের ছবি দেখানো হচ্ছে, যেখানে এভাবেই কার্যত তোলপাড় সৃষ্টি হয়। গ্রেফতারের পরে ফেটে পড়ে সেখানকার আম জনতা এবং একসময় স্টুডিও পাড়া দাপিয়ে বেড়াতো এই ব্যক্তি সৌরভ বিশ্বাস। আজ পুলিশি হেফাজতে, এমনটাই খবর। অভিযোগ, টালিগঞ্জে টেকনিশিয়ান স্টুডিওতে কাজ করতে গেলে দিতে হতো নাকি তোলা। বছরের পর বছর ধরে চলেছে এই দাদাগিরি, এমনটাই দাবি অভিযোগকারীদের। এই যে সৌরভ বিশ্বাস গ্রেপ্তার, মানে হ্যাঁ। টলিউডের বেতাজ বাদশা, হুম। তোমরা কিভাবে দেখছো এটাকে? আমাদের সবারই এখন খুব একটা আনন্দের সময়। টলিউড টলিউড বলো, মানে টেলিভিশন বলো বা সিনেমা বলো, সেটা প্রায় ধসে পড়েছে। এই ওয়ান অফ দা তার মধ্যে হচ্ছে সৌরভ বিশ্বাস, হুম, যে মাফিয়া রাজ চালাচ্ছিল। তোলাবাজি, গুন্ডামি এগুলো তো রয়েছেই, তার সাথে এই শিল্পটাকে ধ্বংস করছিল হুম, এবং নিজের আখের গোছাচ্ছিল। হুম, তো সেইখান থেকে এই লোকটা আজকে গ্রেফতার হয়েছে। তাতে টলিউড যে সৌরভ বিশ্বাসের হাত থেকে মুক্তি পেয়েছে, হুম। এটা আগামী দিনে আশা করি টলিউডের জন্য খুবই ভালো। এই যে মানে বিশ্বাস ব্রাদার্সের যে ছোট বিশ্বাস, হুম মানে সৌরভ বিশ্বাস, মানে তার কাজ হুম। করার প্রক্রিয়াটা কি কিরকম ছিল, মানে এত সেটা তার সবাই বিরুদ্ধে? জানে, সেটা নিয়ে আর বেশি করে বলে কি হবে আর কি। সেটা সবাই অলরেডি জেনে গেছে। তার কাজ করার প্রক্রিয়ার মধ্যে মুশকিল কি হয়েছিল জানো তো, আমাদের ইন্ডাস্ট্রিতে এই ধরো 15 বছরের মধ্যে যা যা ঘটনা ঘটলো, এটা শুধু এই 15 বছরে ঘটেছে। ব্যাপারটা হচ্ছে 15 বছর আগেও তো আমাদের ইন্ডাস্ট্রিটা ছিল এবং সেটা খুব ভালোভাবে ছিল। আমাদের ইন্ডাস্ট্রি তো আজকের নয়, সেই স্বাধীনতার যুগের আগে থেকে আমাদের একদম। ইন্ডাস্ট্রি হ্যাঁ, চলছে। হ্যাঁ। তো কোথাও এই অবস্থা হয়নি লাস্ট 15 বছরে যা হয়েছে, এবং সেটা হয়েছে এই বিশ্বাস ব্রাদার্স বলো বা ইয়ে বলো, এদের কারণে হয়েছে। মুশকিলটা হচ্ছে এরা কেউ ইন্ডাস্ট্রির লোকই নয়, হঠাৎ করে ইন্ডাস্ট্রিতে এসে গেল এবং ইন্ডাস্ট্রিতে এসে তার নিজের মতো ছড়ি ঘোরাতে লেগে গেল। এই যে তোমার স্বরূপ বিশ্বাস বা বিশ্বাস ব্রাদার্স, হুম তোমরা যারা এক সময় টলিউডে কাজ করতে বা করো, তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ ছিল। হুম। তো এই যে গ্রেপ্তারিটাকে তুমি কিভাবে দেখছো? এই যে স্বরূপ বিশ্বাসের কাছ- মানে এগেনস্টে ফার্স্ট অফিসিয়ালি হুইসেল ব্লো করেছিলাম আমি 2019 সালে। হুম, তখন জি 24 ঘন্টায় কোথায় অয়নদা ছিলেন অ্যাঙ্কার, বিশ্বাস এবং আরেকজন শিল্পী ছিলেন, আর এপাশে আমি ছিলাম। যে প্রথম কোয়েশ্চেন করেছিলাম যে আপনার ক্রেডিবিলিটি কি আছে, যে আপনি একজন টেকনিশিয়ান গিল্ডে মাথায় বসছেন, ওখানে তো আমাদের টেকনিশিয়ান দাদারা বসবে, হুম, আপনার ব্যাকগ্রাউন্ড কি। হুম, সেই দিয়ে শুরু হয়েছিল এবং তারপরে ওর বিরুদ্ধে যা যা অভিযোগ রয়েছে সেগুলো সবটাই আমরা জানতাম। ফাইনালি ভালো লাগছে যে কেউ না কেউ আবার হুইসেল ব্লো করেছে, তার এগেনস্টে কমপ্লেন করে থানায় হুম, তাকে অ্যারেস্ট করানোর জন্য। এবং হুম, এটা তো শুরু, কারণ স্বরূপ বিশ্বাস যেটা করেছেন উনি একমাত্র করেছেন, আর বাকিরা সবাই মানে একদম ক্লিন ছিল সেটা নয়। হুম, ওনার আদর্শে অনুপ্রাণিত এরকম প্রচুর মানুষ ছিল, হুম, আছে আমাদের আশেপাশে, আমাদের ইন্ডাস্ট্রিতেও আছে, হুম, ইন্ডাস্ট্রি বাইরেও রয়েছে, যারা যারা অন্যায় করেছে, অপরাধ করেছে। হুম, আমি বিলিভ করি একটা না একটা সময় ধর্মের কল বাতাসে নড়ে। হুম। মৌসুমীদি, শঙ্খদিক কথা বলছি, নিউজ লাইভ বাংলা থেকে। হ্যাঁ বলো। সৌরভ বিশ্বাস গ্রেপ্তার হয়েছেন আজকে। কি বলবেন এই বিষয় নিয়ে, মানে আপনার কি মতামত? বক্তব্য যেটা সেটা হচ্ছে যে প্রচুর অন্যায় করেছেন, প্রচুর মানে এমনই কর্ম করেছেন, সেই কর্মগুলো তো কতদিন আর লুকিয়ে রাখা যায়। ইললিগাল কাজকর্ম করেছেন ইন্ডাস্ট্রিতে, তো সেটার ফল। এর থেকে তো আর কিছু বলাই বলাই নেই, এখানে আর কোনো বিশ্লেষণ করারই কিছু নেই। যেমন কর্ম করবে তেমন ফল পাবে।